সন্ধ্যা দিচ্ছ হঠাৎ? বাড়ির ঠাকুরকে ধূপ দীপ দিচ্ছি, এতে এত অবাক হওয়ার কি আছে গো? না, ওই নিজের দরকার ছাড়া তো কখনো তোমাকে ঠাকুর দেবতার কাছে আসতে দেখিনি, তাই একটু অবাক হচ্ছি আর কি। তাহলে ঠাকুর দেবতায় মন হলো? ঝিলমিলের শ্বশুর বাড়িতে দেখোনি সকাল বিকেল কি সুন্দর ঠাকুর সেবা হয়? হ্যাঁ, সে তো হবেই, ওদের ভক্তি আছে, শ্রদ্ধা আছে, তাই হয়। হ্যাঁ, আর টাকা পয়সাও আছে। আমার তো মনে হয় ওরা সকাল বিকেল এরম পুজো আচ্চা করে বলেই ওদের বাড়িতে রমরমা। আমি তাই ভাবলাম বুঝলে, যে আমিও একটু পুজো আচ্চা করি, তাতে মা লক্ষ্মীর নূপুরের আওয়াজ যদি এ বাড়িতেও শুনতে পাই তাইলে মন্দ কি? ও তাই বলো, সেই জন্যই তুমি? হ্যাঁ, তা ওখান থেকে যদি একটু হাত বদল হয়ে এখানেও আসে তাহলে ক্ষতি কি গো? সত্যি শিখা, তোমাকে যত দেখি না আমি আরো অবাক হই না। কেন জানো? কথায় বলে না যে কয়লাকে তুমি যতই ধোবে ময়লা তার যাবে না, তোমার অবস্থাটাও তাই। আমি তো কয়লাই, যতই যাই করি না কেন তোমার মন ওঠে না কিছুতেই। কোন মানুষ ঠাকুরের কাছে কিছু চায় না গো? সবাই চায়। কি এমন বড় বাড়ির বউ করে এনেছো আমায়, নুন আনতে পান্তা পুরোই, বড় বড় কথা। ও বাড়িতে গিয়ে দেখো গিয়ে কত রমরমা। ও ঠাকুর, একটু দেখো, পয়সা করি বড় দরকার। পুরো গিরি করে তো সেরকম আয়পত্তর হয় না আজকাল। আমি তোমাকে দেখবো, তুমি একটু আমাকে দেখো প্লিজ। বলে ঝিলমি। হ্যালো মা, মা শোনো না, একটা জব্বর খবর আছে। কি খবর রে? ওই তিস্তাকে নিয়ে নাকি? আরে হ্যাঁ, ওই তো খবর। জানো আজকে কি হয়েছে? কি সোনালি রে ঝিলমিল, ঠিক হয়েছে ঠিক হয়েছে। তবে হ্যাঁ জানো তো, ইনি সবাই একটু টেনশনে আছে বাড়িতে। হোক হোক, আরো টেনশন হোক, আরো টেনশন হোক। তিস্তা যেদিন থেকে ও বাড়িতে পা রেখেছিল না, সেদিন থেকেই আমি বুঝতে পেরেছিলাম যে কনকটার কপালে শনি নাচছে। দুটো ইঞ্জিরি শব্দ শুনে শিখে একেবারে ধরাকে সরা করছিল না। এবার বুঝুক, এবার বুঝুক, হাড়ে হাড়ে বুঝুক শাস্তি পাওয়া কাকে বলে। কনকের কপালে অনেক দুঃখ আছে, এই তোকে বলে দিলাম। দাদা ভাই ফোন করেছে, এ নাও তো বৌরানি, দেখো দেখো খোঁজ টোজ পেলো কিনা, দেখো তাড়াতাড়ি দেখো। হ্যালো, তিস্তার কোনো খোঁজ পেলে? তার মানে তোমরাও কোনো খোঁজ পাওনি, তাই তো? না, মানে তুমিও? তিস্তার ফ্ল্যাটে কেউ নেই, যেরকম লক করা ছিল সেরকমই রয়েছে। আমি ধ্রুবর সাথেও মিট করলাম, ও জানে না তিস্তা কোথায়। বলেছে যদি কোনো খবর পায় জানাবে। কোনো ট্রেস নেই তিস্তার। আমি ভাবতে পারছি না কনক, তুমি কি করে এই ভুলটা করলে? তুমি জানো তিস্তার কন্ডিশন। ওর সঙ্গে কথা বলার আগে একটু ভাবা উচিত ছিল। তুমি এখনো মনে করো? আমি এখন কোনো কিছু মনে করার জায়গাতে নেই। আমি জাস্ট প্রে করছি যাতে তিস্তার কোনো বিপদ না হয়, ব্যাস। সবাই আমাকে ভুল বুঝছে। কেন খুললো তিস্তা এরকম? কি চাই ও? কি হলো বৌরানি? কি পেয়েছে দাদা ভাই? খোঁজ টোজ পেয়েছে? কি বললো? না, এই দেখো দেখো আবার কি দাদা ভাই নাকি না কে? হ্যাঁ মামা বাবু, তুমি কথা বলো।
মামা আচ্ছা হ্যালো, না না আমরা এখনো কোনো খোঁজ পাইনি, পেলেই তোমাদের জানাবো। আসলে এখানে সবাই খুব চিন্তা করছে তো, সেই জন্যে। আচ্ছা ঠিক আছে, শোনো তুমি কিন্তু ওখানে এখন কাউকে বলতে যেও না যে আমরা খোঁজ পাইনি, হ্যাঁ, নাহলে আবার সবাই টেনশন করবে। চেষ্টা চলছে মামু, আমরা পেলেই তোমাদের জানাবো, কেমন? হ্যাঁ, আরে তুমি ওসব নিয়ে কিছু ভেবো না, আমি কিছু একটা বলে দেবো। আর তুমি খবর পেলে কিন্তু সঙ্গে সঙ্গে ফোন করে আমাকে জানাবে। হ্যাঁ, আমি 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 রাখছি তাহলে। খোঁজ চলছে, এখনো পাইনি, তবে বললো চিন্তার কোনো কারণ নেই, পেয়ে যাবে। হ্যাঁ পিছু বলো। হ্যাঁ সার্থকী শোনো, এই মাত্র একটা খবর পেলাম। তিস্তাকে পাওয়া গেছে? হ্যাঁ, ওরা যা ডিসক্রিপশন দিল তাতে কিন্তু আমার তাই মনে হচ্ছে। এক কাজ করো তো, তুমি ইমিডিয়েটলি স্পটে রাশ করো, ওকে? আর লোকেশনটা হচ্ছে হ্যাঁ বুঝেছি, ওকে ওকে আমরা এক্ষুনি চলে আসছি। ওকে অব্র, কনক, অব্র চলে আয়। আজকের দিনটা তুমি ভুলে গেলেও আমি ভুলিনি সার্থকী। আগেরবার রিং পরিয়ে দিয়েছিলে কনককে, আর এবছর সারা দিনটা তুমি থাকবে আমার কাছে। আমি দেখছি। তিস্তা চলো বাড়ি চলো। না 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 তিস্তা বাড়িতে সবাই চিন্তা করছে, এইভাবে বাড়ি থেকে চলে আসতে নেই কাউকে না বলে। চলো চলো বাড়ি চলো। কোনো আমি কোথাও যাবো না, তুমি শুধু আমাকে মেনো না কোনো, আমি চলে যাবো, আমি তোমাদের থেকে আমি চলে যাবো। কি বলছো তুমি এসব? হ্যাঁ চলো। এখনো বোঝার অবস্থায় নেই, ওর ইমিডিয়েট ট্রিটমেন্টের দরকার। তিস্তা বাড়ি। তিস্তা শোনো, তুমি আমার সাথে এসো, কিচ্ছু হবে না, আমি তো বলছি তোমাকে কিচ্ছু হবে না। সাথে আমি যাবো না, আমাকেও মেরে দেবে, আর আমি বাড়িতে গেলেও মেরে ফেলবে। তুমি কি বলছো তিস্তা? কনক 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 এসব কথা এখন বলো না। তিস্তা
আমি তো বলছি কিচ্ছু হবে না, আমি আছি, তুমি টেনশন কেন করছো? আমি হাত জোর করে বলছি তোমাকে, আমাকে তুমি শুধু মেরো না, আমি চলে যাবো, আমি তোমাদের বাড়ি থেকে চলে যাবো। আরে দাদা ভাই, ও এখন বোঝার অবস্থায় নেই, তুই বুঝছিস না? ওকে গাড়িতে তোল না, প্লিজ গাড়িতে তোল। তুমি গাড়িতে বাড়ি যা। আচ্ছা বলছিলাম ডক্টর, ওনার সাথে কি একটু দেখা করা যাবে? আপনারা সবাই না গিয়ে একজন গেলে ভালো হয়। ধ্রুব, আমি আগে যাই, গিয়ে দেখা করে আসি। হ্যাঁ। কনক, তুমি এখানে ওয়েট করো, আমি তিস্তাকে দেখে আসছি। না, আমি আগে যাবো ওর কাছে।